নমস্কার বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে বৃষ্টি কমে গেছে, কিন্তু বৃষ্টি কমেনি, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি, আশা করছি আপনারাও ভালো থাকবেন এই বৃষ্টির ওয়েদারে। তো এই উচ্ছে গাছটা আমি লাগিয়েছি অনেক দিন হয়েছে, কিন্তু রোজ সকালবেলা উঠে দেখি এটা ঝুলে পড়ে আছে। তো যতবার এটার মধ্যে সুতো আটকাই পরদিন দেখি ঝুলে পড়ে আছে। যাই হোক, এই বৃষ্টির জন্য যেভাবে জামা কাপড় শুকাতে হচ্ছে, কারণ জামা কাপড় একদম শুকাচ্ছে না, কারণ রাত্রেবেলা শুকানোর পরেও রাত্রেবেলা যখন হাজব্যান্ড ফেরে তখন একদম ভিজে আসে। তো ওগুলোকে সেই হলঘরে ফ্যানের তলায় সারা রাত্রি থাকে, বা যে রোদ্রু উঠে তখন আবার গিয়ে ছাদে ওই যেটুকুনি রৌদ্র পাই ছাদে গিয়ে মেলে দিই। তো এই যে সকালবেলা উঠেই আমি আগে এই গাছপালা দেখে আমি আমার মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এরপরে আমি আর টাইম পাবো না, হয়ও না আর। যাই হোক, এই করতে করতে আমি জল খেয়ে নিলাম। জল খেয়ে চাটা বসিয়ে চাল ধুয়ে প্রেশারের মধ্যে বসিয়ে দিয়েছি, কারণ এই যে দুধটাও বের করে নিয়েছি ওটস করার জন্য। আর যে বন্ধুরা, এই যে দেখছেন না যত কৌটা শিশি এটার মধ্যে ফ্রিজে, এখানে আমার পুরো 1 বছরের মশলা আছে। মুসুরির ডাল, এটা শেষের দিকে আছে, কালো জিরে, এলাচ, এগুলোর মধ্যে ধনে, তারপর হলুদ গুঁড়ো, এমনকি পুরো ফ্রিজটার মধ্যে ভরা যায়। ফ্রিজটা এতটাই ঠান্ডা, দেখুন সাদা সাদা হয়ে আসছে, কেমন একটা বাষ্পতার টাইপের হয়ে আছে। তো আমি এখানে কিন্তু কাঁচিও রাখি। যাই হোক, আমার এখানে চা হয়ে গেছে। তো আমি চা খেতে বসে পড়লাম। চা খেতে খেতে হাজব্যান্ডের সাথে গল্প শুরু করে নিয়েছি। তো এরপরে ছেলেরা ওরা ওটস খেয়ে চলে যাবে এক্ষুনি। তো হাজব্যান্ডের ভাতটা হয়ে গেছে, ভাতটা হয়ে আমি বেড়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। তো আমি কিন্তু এই সকালবেলার দিকে 3 কাপ চা খেয়ে নিই, কারণ এরপরে আমি আর চা খাই না, কারণ এরপরে চা খেলে আমার অম্বল হয়ে যায়, তাই আমি চাটা আর খাই না। তো যাই হোক, ওরা বেরিয়ে গেল, পুরোটাই এখন আমি ফাঁকা আছি। তো আমি সকালবেলা এই যে ওদের জন্য রুটি আর তরকারি করব। তো আলুটা কেটে আমি আগেই প্রেসারের কুকারে সেদ্ধ করে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ঢেলে নিয়েছি। তো আলুটা আমি কেন প্রেসারে সেদ্ধ করেছি, যাতে টাইমটা একটু বাঁচে। যাই হোক, আলুটা ঢেলে তারপরে আমি নুন হলুদ দিয়ে একদম সুন্দর করে তরকারিটা করেছি। তারপরে আমি আটাটাও মেখে নিয়েছি। এদিকে সকালবেলা মাছ এসেছিলো, তো মাছ আমি নিয়েছি লোটে মাছ, কিন্তু আজকে কিন্তু আমি আর লোটে মাছ করবো না। লোটে মাছটা কেটে আমি রেখে দেবো, কারণ আজকে আমি রান্না করব রুই মাছ। আর এদিকে দেখতে পাচ্ছেন না, গ্যাসের সামনে আমার একটা হারপিক রাখা আছে। ওই হারপিকটা এর জন্য এখানে রাখা, এটা কিন্তু বাথরুমের হারপিক না, বাথরুমের জন্য আলাদা আর এই রান্নাঘরের জন্য আলাদা। কারণ হচ্ছে এখানে এতটাই আয়রন পড়ে যে আমার সাদা টাইলস হয়ে যায় হলুদ, 2 দিনের মধ্যেই হলুদ টাইলস হয়ে যায়। তাই জন্য হাতের কাছাকাছি এটা কাছেই রেখেছি, নাহলে এটা বাথরুমের ভেবে কেউ ঢুকিয়ে দেবে, কারণ ঘরেতে আমি এর একা থাকি না। যাই হোক, আমি আজকে রুই মাছ করব আর সোয়াবিনের তরকারি করব। এদিকে রোদ্দুটাও উঠেছে, তো রোদ্দু ওঠাতে আমি ছাদে গিয়ে সব মেলে দিয়েছি। মেলে দেওয়ার পরে এসে আমি রুই মাছটা করে নিয়েছি সরষা দিয়ে। আর এদিকে সোয়াবিনও সেদ্ধ করা হয়ে গেছে, আর টিফিন খেতে বসে গেছি। তো এই টিফিনটা সকালে চা বিস্কুটের মাঝখানে কিন্তু আমি আরেকটা টিফিন করি, কারণ যে ভাতটা সকালবেলা করি ওটা প্রেশারে করি। তো প্রেশারের যেহেতু গলা ভাত, আমার হাজব্যান্ড আবার গলা ভাত খেতে ভালোবাসে, তো যেইটুকুনি বাচ্চা সেইটুকুনি কিন্তু আমি খেয়ে নিই। তো এদিকে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। সোয়াবিনের তরকারি, এদিকে ডাল করেছি লাস্টে, আর দিকে রুই মাছ সর্ষা দিয়ে ঝোল করেছে। যে সব ওরা স্নান করে নিয়েছে, স্নান করে ওদের খেতে দিয়ে দিয়েছি। তো খেতে দিয়েছি, তো একজন মোবাইল ঘাঁটছে, একজন টিভি চালিয়ে এখানে বসে আছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। টাটা।